আমাদের ফোন যখন হঠাৎ করে হারিয়ে যায় বা আমরা যখন আমাদের ফোনটাকে রিসেট করে ফেলি, সে সময় দেখা যায় যে আমাদের ফোনে থাকা যতগুলা ইমেজ বা ভিডিও সবগুলা কিন্তু চলে যায়। তো ব্যাকআপ হিসেবে আমরা কিভাবে রাখতে পারি, এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন। তো আপনাদের দেখিয়ে দেব যে আপনারা কিভাবে আপনাদের পিকচারগুলোকে বা ভিডিওগুলোকে ব্যাকআপ হিসেবে রেখে দিবেন, যেটা আপনার ফোন যদি হারিয়ে যায় বা আপনারা যদি রিসেট করে ফেলেন, তারপরও কিন্তু আপনার পিকচারগুলা বা ভিডিওগুলা কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তো প্রত্যেকের ফোনে গুগল ফটো নামে একটা অ্যাপ্লিকেশন থাকে। তো আপনারা সেই অ্যাপ্লিকেশনটা খুঁজে বের করবেন। তো যদি না থেকে থাকে তখন আপনারা প্লে স্টোরে চলে যাবেন। চলে যাওয়ার পর এইখানে সার্চ করে দিবেন যে গুগল ফটো নামে অ্যাপ্লিকেশন। তো এইখান থেকে কিন্তু আপনারা এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। তো আমার এইখানে কিন্তু অলরেডি আপডেট চেয়েছে, তো আমি আপডেট এখন দিচ্ছি না, আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যদি আপডেট চাই সেক্ষেত্রে আপডেটটা নিয়ে দিয়ে নেবেন। তো আমি এইখান থেকে গুগল ফটোতে চলে যাব। এইখানে এই যে ফটো, তো এর উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এগুলা ভিডিও পিকচার কিন্তু শো করতেছে। তো এইটা আসলে অনেকে বলে থাকে যে এগুলা মনে হয় ব্যাকআপ হিসেবে রয়েছে, যে আমার ফোন যদি হারিয়ে যায় তারপরও মনে হয় আমি বের করতে পারবো না। এইভাবে কিন্তু হয় না। তো আপনার আগে দেখতে হবে যে আপনার এইটা ব্যাকআপ নেওয়া আছে কিনা। তো এটা কিভাবে দেখবেন, আপনারা উপরে এই যে আর এর মতো একটা আর যে লেখাটি দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, তো এখানে একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দিলে আপনারা এখানে একটা এরো চিহ্ন পেয়ে যাবেন। এই এরোতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনার ফোনে একাধিক যদি জিমেইল থাকে সেই ক্ষেত্রে আপনারা সেইখান থেকে লগ ইন করে কোন জিমেইলে আপনি পিকচারগুলো ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে দিলে কিন্তু এটা উপরে চলে যাবে। তো আমি এইখানেই ব্যাকআপ হিসেবে রাখতে চাচ্ছি আমার এই জিমেইলটাতেই। তো এর জন্য আমরা কি করব, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন ব্যাকআপ ইজ অফ। তার মানে হচ্ছে আমার অটো ব্যাকআপটা দেওয়া নেই, তো বর্তমানে কিন্তু অফ রয়েছে। তো এটা আমি অন করে দিব। তো অন করে দেওয়ার আগে আপনাদের আরও কিছু জিনিস দেখিয়ে দেই। এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট স্টোরেজ, তার মানে হচ্ছে আপনার কতটুকু স্টোরেজ খালি রয়েছে এটা কিন্তু দেখতে পারবেন। 6.5 GB আমার খালি রয়েছে। তো এরপরে আপনারা যদি দেখেন যে ফটো সেটিংস নামে একটা অপশন, এর উপরে যদি ক্লিক করে দেন, এখন দেখেন উপরে দেওয়া আছে যে ব্যাকআপ। ব্যাকআপ কিন্তু এটা অফ রয়েছে। তো আমি এটা যদি অন করে দিই তাহলে কিন্তু আমার ফোনে থাকা যতগুলো পিকচার বা ভিডিও আছে সেটা কিন্তু অটো ব্যাকআপ হিসেবে আমার গুগল ফটোতে চলে আসবে। তো আমি এইখান থেকে ব্যাকআপটা আমি অন করে দিচ্ছি। এখানে দেখতে পারবেন টার্ন অন ব্যাকআপ, তো জাস্ট এইখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা ইন্টারফেস পেয়ে যাবেন, ডো নট ব্যাকআপ আর টার্ন অন ব্যাকআপ। তো আপনারা যেহেতু ব্যাকআপ নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে টার্ন অনে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইখানে দেখেন আমার পিকচারগুলো কিন্তু ব্যাকআপ হিসেবে আমার এই জিমেইলে যাচ্ছে। এখানে দেখাচ্ছে যে 143টা পিকচার কিন্তু আমার ব্যাকআপ হিসেবে আমার এই জিমেইলে চলে যাবে। তো এরপরে আমি যদি ক্রস দিয়ে কেটে দেই, এখন আমার এই প্রোফাইলটা দেখেন চতুর্পাশে কিন্তু ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে কিন্তু ঘুরতেছে। তার মানে হচ্ছে আমার ফটোগুলা কিন্তু ব্যাকআপ হচ্ছে। দেখেন 136টা মতো ব্যাকআপ হচ্ছে। তো আমি এখন যদি এইটা অফ করে দিতে চাই তাহলে আমরা এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পারবো যে ব্যাকআপ ফটো অ্যান্ড ভিডিও অন দিস ডিভাইস অটোমেটিকলি। তো আমি যদি ডিভাইসটাতে অটোমেটিকলি না নিতে চাই সেক্ষেত্রে এইখানে অফ করে দিলে কিন্তু আমার ব্যাকআপটা অফ হয়ে যাবে। যে দেখুন আমার ব্যাকআপটা কিন্তু অফ হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এই যে এইখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এইখানে ক্যামেরার উপরে যদি ক্লিক করে দিই, ক্যামেরাটা কিন্তু এই যে ব্যাকআপ আমার এটা অন রয়েছে। তার মানে হচ্ছে আমার ফোন দিয়ে যতগুলা ছবি উঠাবো সেটা কিন্তু অটো ব্যাকআপ হয়ে যাবে। তো আমি যদি প্লেসে ক্লিক করি, আচ্ছা আমি প্লেসে না, আমি এইখান থেকে হোয়াটসঅ্যাপ ইমেজে ক্লিক করে দিচ্ছি। দেখেন এটা কিন্তু ব্যাকআপটা অফ করা রয়েছে, মানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের কিন্তু অটোমেটিক ব্যাকআপ হবে না। আমি যদি এটা অন করে দিই তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে যতগুলো পিকচার সেন্ড করবে সেটা কিন্তু অটো ব্যাকআপ হয়ে যাবে। তো আমি এটা অফ করে দিচ্ছি। এরপরে আমি যদি হোয়াটসঅ্যাপ ভিডিও এখানে ক্লিক করি, দেখেন এটাও কিন্তু অফ রয়েছে, এগুলো কিন্তু আমার গুগল ফটোতে যাবে না। আমি যদি এখানে ক্লিক করি এটাও কিন্তু অফ রয়েছে। তো আপনি যেগুলো ব্যাকআপ হিসেবে নিতে চান, যেমন হোয়াটসঅ্যাপের ভিডিওগুলো বা পিকচারগুলো আপনি চাচ্ছেন যে হোয়াটসঅ্যাপে আমাকে যা কিছুই সেন্ড করুক সেটা যেন অটো ব্যাকআপ হিসেবে আমার গুগল ফটোতে চলে যায়, তো তাহলে আপনি এইখান থেকে এইটা অন করে দিতে পারেন। তো আমার যেহেতু প্রয়োজন নেই, আপনাদের সিস্টেম শুধু দেখিয়ে দিলাম, তো আমি এইটা অন করে দিচ্ছি না, আমি শুধু ক্যামেরাটা অন করে দিব। এই ক্যামেরাটা অন করে দিয়েছি, তার মানে আমি যতগুলো পিকচার উঠবো বা ভিডিও বানাবো সেটা কিন্তু অটোমেটিকলি
ব্যাকআপ হিসেবে চলে যাবে। আর যদি আপনি চান যে না অটোমেটিকলি আমি পরবর্তীতে রাখতে চাই, সেক্ষেত্রে যখন রাখতে চান তখন কিন্তু সেগুলো সিলেক্ট করে এইভাবে রেখে দিতে পারেন। ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।